দেখুন বন্ধুরা, মিক্সার গ্রাইন্ডারের ব্লেডটা ঘুরছে না। দেখুন পুরো জাম্প হয়ে গেছে। আপনাদের বাড়িতে মিক্সার গ্রাইন্ডারে এই সমস্যা হতে পারে, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখে রাখুন, ভবিষ্যতে আপনাদের কাজে লাগতে পারে। এরকম সমস্যা হলে যদি ব্লেড জাম্প হয়ে যায়, নিচেটা ঘুরছে না, উপরে ঘুরছে না, তো কী করবেন? প্রথমে এক হাতে ব্লেডটা ধরে এই কাপলিংটা ঘোরানোর চেষ্টা করবেন। হাত দিয়ে না পারলে এক হাতে ব্লেডটা ধরে প্লাসের সাহায্যে বা সারাশির সাহায্যে ঘোরানোর চেষ্টা করবেন। যদি তাতেও না পারেন তাহলে কি করবেন? দেখুন আমিও এখানে কিন্তু খুলতে পারলাম না, তাহলে আমি এখন কী করবো? দেখুন এই যে এই জায়গাটা জাম্প হয়ে গেছে, এই নাটটা খুলে ফেলতে হবে। এই দেখুন, এই নাটটা প্লাস দিয়ে ঘড়ির পাকের দিকে ঘোরালেই খুলে যাবে। ঘড়ির কাঁটা যে পাকে ঘুরে সে পাকে ঘোরাতে হবে। ব্লেডটা বার করে রাখুন। রাখার পরে কি করতে হবে? একটা কাঠ দিয়ে হালকা হালকা ঠোকা দিতে হবে। এখানে হালকা ঠোকা দিতে হবে, আর প্লাস দিয়ে বা সারাশি দিয়ে নিচের ওই কাপলিংটাকে ধরে ঘোরাতে হবে। দেখুন ভিডিওটা সম্পূর্ণ দেখে রাখুন, আপনাদের কাজে লাগবে, অবশ্যই কাজে লাগবে। এইভাবে ঘোরাতে হবে, আর কাঠ দিয়ে আস্তে আস্তে ঠোকা মারতে হবে। এইভাবে ঘোরাতে ঘোরাতে কিন্তু অনেকটা লুজ হয়ে যাবে। কাঠটা খুব হালকা, একটা ভারী কাঠ দিয়ে মারবো আমি। দেখুন এই দেখুন, এবার কিন্তু এটা নেমে গেল নিচের দিকে। আচ্ছা, নেমে গেলে বা খুলে গেলে হবে না। তারপরে কি করছি, পরপর কাজগুলো আপনারা দেখুন। খুলে নিলাম, নেওয়ার পরে এই স্যাপটা এই কাপলিং থেকে আলাদা করতে হবে। গ্লাস দিয়ে স্যাপটা ধরে কাপলিংটা ঘোরালে খুলে যাবে। খুলে গেল। এবার ওয়াশারগুলো বার করে রাখলাম। এবার একটা সিরিজ কাগজ এভাবে রোল করে নিতে হবে। ভালো করে রোল করে নিয়ে ওই বুশের মধ্যে ভরে বুশটাকে ভালো করে ঘষতে হবে। ঘুরিয়ে ঘুরিয়ে চেপে চেপে ঘষতে হবে। আমি পদ্ধতিটা আপনাদের দেখাচ্ছি, আপনারা যেরকম সুবিধা হবে সেভাবে করবেন। যে কোনো সিরিজ কাগজ নিয়ে কাজটা করলেই হবে। তবে 180 বা 120 বা 80 নম্বর কাগজ, এই সমস্ত কাগজ দিয়ে ভালো কাজটা হবে। আচ্ছা, এবার কি করতে হবে? দেখুন ওই স্যাপের সঙ্গে ব্লেডটা ফিক্সড করতে হবে। দেখুন এই যে ঘড়ি কাঁটার উল্টো পাক লাগালে কিন্তু নাটটা লেগে যাবে। ভালো করে টাইট দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে দুটো ওয়াশার দেওয়া ছিল, এই ওয়াশার দুটো আমি ভরে দেবো। এই দেখুন ওয়াশার দুটো ভরে দিলাম। এবার আমি স্যাপটা বুশের মধ্যে ভরবো, কিন্তু এখানে কিছুতেই ঢুকছে না, মানে এখনও ক্লিয়ার হয়নি, আরও একটু ক্লিয়ার করতে হবে। সিরিজ কাগজটা পুনরায় আমি রোল করে নিয়ে আবার ওই বুশের মধ্যে ভরে ওই রাসগুলো যেগুলো জমেছে সেগুলো আমি ভালো করে ঝরিয়ে দেবো। জল এবং মশলার অংশ গিয়ে ওই জায়গায় জমে গিয়ে একটা রাস জমে যায়। এবার আমি এখানে একটা নারকেল তেল দিলাম স্যাপের মধ্যে, ওয়াশার তো দিয়ে দিয়েছি আগেই। এবার স্যাপটা বুশের মধ্যে ভরে দিলাম। দেখুন একদম ফ্রি আছে। এবার এক হাতে ব্লেড ধরলাম, নিচের দিকে যে ওয়াশারটা দেওয়া ছিল সেই ওয়াশারটা দিলাম। দেওয়ার পরে ওই কাপলিংটা ঘড়ির কাঁটার উল্টো পাক দিয়ে লাগিয়ে দিলাম। এক হাতে ব্লেডটা ধরে কাজটা করতে হবে। হাত দিয়ে ভালো করে টাইট দিয়ে দিবেন। মেশিনে যখন চালাবেন তখন অটোমেটিক আরও টাইট হয়ে যাবে। এইরকম সমস্যা হলে এইভাবেই সমাধান করে নেওয়া যায়। সকলে ভালো থাকবেন, নমস্কার।